সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর আরেকটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেই আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারাও আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন একসময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুখকর হয় নাই। আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আপনারা সুযোগ থাকতে অবিলম্বেই আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যদি বলতে চাই দেশের অবস্থা, সবাই নেতৃবৃন্দ বলেছেন জ্বালানি সংকট। আমরা যখন সংসদে কথা বলি জ্বালানির ব্যাপারে, জ্বালানি মন্ত্রী বলেন জ্বালানির কোনো সংকট নাই। তো জ্বালানির সংকট যদি না থাকে, স্কুলের কর্মঘণ্টা কমাইলেন কেন? সরকারি কর্মঘণ্টা কমাইলেন কেন? তাহলে আজকে শত শত হাজার হাজার লোক লাইন ধরে তেল নেওয়ার জন্য চেষ্টা করে কেন? এটা কি জ্বালানির সংকট দেখতে পারেন না আপনারা? হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। যখন জনগণের রুদ্রসে পড়বেন তখন সবই ঠিক পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা আজকে ক্ষমতা 2 মাস হতেই আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজিতে এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনার প্রকারান্ত জনগণকে উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণও কিন্তু সেই কালচার অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তি থাকতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা মিছিল করবেন ইনশাআল্লাহ।